রাধে বন্ধুরা, আজকে মাশরুমের চপ বানাবো। মাশরুমগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। জলের সাথে একটু ভাপ দিয়ে নিব, বেশি নয়, 2 মিনিটের মতন। সাথে একটু নুন দিয়ে দিব, নুন দিয়ে 2 মিনিটের মতন ঢেকে দিব। ঢাকনাটা উঠাই দিব, ছেঁকে নিব। 2 মিনিট মতন ভাপ দিয়ে নিয়েছি। 2 মিনিটের মতন মাশরুমটা সিদ্ধ করে নিয়েছি। এই দেখো বন্ধুরা, হালকা সিদ্ধ করে নিয়েছি 2 মিনিটের মতন। এখন এই চপটা বানানোর জন্য এই কালো জিরা আর রাঁধুনি আর জৈন এটা দিব, আর একটু পরিমাণ মতন নুন দিব, আর একটু হলুদ দিব, স্বাদ অনুসারে, মানে একটু ঝাল হওয়ার জন্য একটু গুঁড়া লঙ্কা দিব, টেস্ট আসার জন্য। সাথে জিরার গুঁড়ো, ধনার গুঁড়ো দিব, বেশি দিব না, আধা চামচের মতন দিব। চালের গুঁড়োটার সাথে মিলাই নিব। একটু জল দিব, আগে দেখে নিব। আর একটু জল মিক্স করব। আর একটা একটা করে মাশরুমগুলো চালের গুঁড়োর সাথে আর মশলাগুলোর সাথে মিলিয়ে নিব। তোমরা চালে পেঁয়াজের পেস্টও দিতে পারো, পুরোপুরি নিরামিষ। সবগুলো মিলিয়ে চলো গিয়ে ভাজি। এখন কড়াইটা গরম হয়েছে, তেল দিব। মাশরুমগুলা উপকরণগুলোর সাথে ভালো করে মিলিয়ে নিয়েছে, তেল দিব। আশা করি সবাই ভালো আছো ঠাকুরের কৃপায়। তেলটা গরম হয়ে গেছে, এখন একটা একটা করে ছেড়ে দিব। উল্টাই দিব। এক পিঠ হয়ে গেছে, একটু লাল লাল করে ভেজে নিব। দুই পিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। চালের গুঁড়োটা দিলে একটু মসমস কুরকুরে হয়, আর বেসন দিয়েও ভাজা যায়, মসমস হয়। বেসন দিলেও, তোমরা বেসন দিলেও দিতে পারো, চালের গুঁড়োটার সাথে মিক্স করে দিবে, তবে আরও খেতে ভালো হবে, আর কুরকুরে লাগবে। হয়ে গেছে, এখন এরকম করে লাল লাল করে সবগুলো ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এইভাবে সবগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে বানিয়ে খাবে, খেতে কিন্তু অনেক দারুণ লাগে। হয়ে গেছে মুসমুসে কুরকুরে মাশরুমের চপ। এভাবে বানিয়ে খাবে, টমেটো সস দিয়ে আর চাটনি দিয়ে, চা দিয়ে খেতে পারবে। আর তুমি যদি মনে করো ভাত দিয়ে ডাল দিয়ে খাবে, তাও খেতে পারো। শুধু শুধু খেতে অনেক ভারী, খেতে মিষ্টি, অনেক খুব ভালো লাগে খেতে, খুব পছন্দের পকোড়া। আর আমরা চপও বলি।